1999 সাল থেকেই ভ্লাদিমির পুতিন কখনো রাশিয়ার প্রেসিডেন্ট আবার কখনো প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন। এরই মধ্যে কমপক্ষে হাফ ডজন যুদ্ধে জড়িয়েও তিনি অপরাজিত আছেন। পরাজিত করেছেন পশ্চিমাদেরকে। 99 সালে পুতিন যখন রাশিয়ার ক্ষমতায়, তখন উত্তর ককেসাসে রাশিয়ার সৈন্যরা চেচেনদের সাথে যুদ্ধরত ছিল। সেই যুদ্ধে বেশ বিপর্যয়ের মধ্যে পড়েছিল রাশিয়া। কিন্তু ঠান্ডা মাথায় প্রেসিডেন্ট পুতিন ক্ষয়ক্ষতি মেনে নিয়েও যুদ্ধ চালিয়ে গেছেন। একের পর এক ককেসাস অঞ্চলের বিদ্রোহ দমন করেছেন। সোভিয়েত গোয়েন্দা সংস্থার সাবেক এই গোয়েন্দা সফলভাবে চেচেনদের মধ্যে বিভাজন সৃষ্টি করেন, রাশিয়ার অনুগত গোষ্ঠী তৈরি করেন। মাত্র এক দশকের মধ্যেই চেচেনরা পরাজয় বরণ করে। 2009 সালের এপ্রিলে পুতিনের হাতে চেচেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এরই ফাঁকে রাশিয়া নজর দেয় ককেসাসের আরেক প্রান্তে। জর্জিয়া থেকে রাশিয়ার সীমান্ত লাগোয়া আবখাজিয়া স্বাধীনতা ঘোষণা দেয়। রাশিয়া নানাভাবে সহায়তা দিতে থাকে আবখাজ বিদ্রোহীদের। 2008 সালে রাশিয়ার সৈন্যরা প্রবেশ করে আবখাজিয়ায়। এমনকি আবখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। শেষ পর্যন্ত ওই অঞ্চল রাশিয়ান ফেডারেশনের স্বায়ত্তশাসিত অঞ্চলে পরিণত হয়। পশ্চিমা বিশ্ব জর্জিয়াকে সমর্থন দিলেও রাশিয়ার সেনাদের ঠেকানোর জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি, কারণ তা হতো রাশিয়ার সাথে পুরো মাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়া। সীমান্তে যুদ্ধের পাশাপাশি সিরিয়া যুদ্ধেও জড়িয়ে পড়ে পুতিন। সেখানে তিনি পশ্চিমাদেরকে হটিয়ে রাশিয়ার মিত্র আসাদ সরকারকে টিকিয়ে রাখে, সেই সাথে আইএস জঙ্গিদের নির্মূল করে। পাশাপাশি সিরিয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্য এবং পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে রাশিয়ার শক্তিশালী সামরিক ঘাঁটিও তৈরি করে। সাবেক সোভিয়েত ইউনিয়ন যা পারেনি, ভ্লাদিমির পুতিনের রাশিয়া তা করে দেখিয়েছে। সিরিয়ার যুদ্ধের মধ্যেই 2014 সালের মার্চে ক্রিমিয়ায় সৈন্য পাঠায় রাশিয়া। আবখাজিয়ার মতো ক্রিমিয়াতেও রুশপন্থী একটি মিলিশিয়া বাহিনী গঠন করে পুতিন। এই উপদ্বীপ ছিল ইউক্রেনের নৌবাহিনীর হেডকোয়ার্টার। এর কিছু দূরেই রাশিয়ার অন্যতম বৃহৎ নৌঘাঁটি সেভিস্তোপল। ফলে কৌশলগত দিক দিয়ে ক্রিমিয়া রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দফায় ক্রিমিয়ায় ইউক্রেনের নৌবাহিনীর সদর দপ্তর দখল করে নেয় রুশপন্থী মিলিশিয়ারা। এ সময় ইউক্রেনের নৌবাহিনীর প্রধানকে আটক করে রাশিয়ার নিরাপত্তা সংস্থার প্রধান সিকিউরিটি সার্ভিস বা এফএসবি। শুধুমাত্র পূর্ব ইউরোপ নয়, মধ্য এশিয়ার দেশগুলো যাতে রাশিয়ার প্রভাবের বাইরে যেতে না পারে সেজন্য গঠন করা হয় সামরিক জোট। কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের আওতায় এসব সদস্য দেশ আক্রান্ত হলে অপর দেশগুলো সহযোগিতা করবে। এই জোটে রয়েছে কাজাখস্তান, রাশিয়া, আর্মেনিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং কিরগিজস্তান। কিছুদিন আগে এই চুক্তির আওতায় কাজাখস্তান এবং তাজিকিস্তানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে রাশিয়ার সৈন্য পাঠায়। এছাড়াও আফগানিস্তানে আমেরিকা বিরোধী তালেবান গোষ্ঠীকে পুনঃ সমর্থন দিয়ে 2021 সালে আফগান যুদ্ধের সমাপ্তি ঘটায়। পশ্চিমাদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট পুতিন সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোর সীমানাকে রেড লাইন ঘোষণা করেছে। পশ্চিমাদের কাছে পুতিন ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। প্রিয় দর্শক, পুতিন রাশিয়ার অবস্থান কোথায় নিয়ে যাবেন বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।